ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গেজেট নোটিফিকেশন, এই গেজেট নোটিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু লাস্ট যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টটা হলো সেইটা। তো এইটাতে দেখুন বাকি যেগুলো ছিল, ধরুন ক্লার্ক বলুন, তারপরে লাইব্রেরিয়ান বলুন, এই বিষয়গুলোও কিন্তু এইখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে না লাগবে। এখানে দেখুন সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারের কী কী ক্রাইটেরিয়া লাগবে সেগুলো তো হয়ে গেছে। এবার যেগুলোর নোটিফিকেশন বেরিয়েছে এইখানে দেখুন লাইব্রেরিয়ানের এই 22 নাম্বার পেজে আপনারা দেখতেই পাচ্ছেন লাইব্রেরি এবং ক্লার্কের কিন্তু এবং গ্রুপ ডির কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো লাগছে। এবার লাইব্রেরিয়ান প্রথমে আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশনের জায়গায় কী লেখা আছে, কামিল বা এমএম বা এমএফ এইগুলো অর ব্যাচেলার ডিগ্রি, যে কোনো জেনারেল ডিগ্রি আপনাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে, আর্টস সায়েন্স কমার্স যে ব্রাঞ্চ থেকে আপনি করুন না কেন। সেই সঙ্গে দ্বিতীয় নম্বরে দেখুন যেটা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে লাইব্রেরিয়ান হতে কি লাগবে, ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, মানে অ্যাটলিস্ট 1 বছরের যেগুলো ডিউরেশনের যে ডিপ্লোমা কোর্স হয় বা ডিগ্রি কোর্স যদি থাকে আপনার তাহলে তো হয়েই গেল, কিন্তু 1 বছরের এখানে আমাদের যাদবপুরে যেরকম ডিপ্লোমা কোর্স হয় সেইটা যদি থাকে তাহলে কিন্তু আপনি এলিজেবল, এবং এই নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। ক্লার্কের ক্ষেত্রে দেখুন এইখানেও কিন্তু মাধ্যমিক পাস এবং মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট আপনার, এবং এইখানে কিন্তু কম্পিউটার নলেজ লাগছে এবং অন্তত 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স আপনাকে এখানে করে থাকতে হবে। বিভিন্ন ওই যে যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্রগুলো হয় না, ওগুলো থেকে যদি করে থাকেন, এবং মানে এজ যদি দেখেন আপনারা, এজ লিমিট হচ্ছে 21 থেকে 40, ক্যাটাগরিদের ছাড় রয়েছে এইখানে যদি যারা অ্যাপ্লিকেবল সেইখানে। এইখানে দেখুন 18 থেকে, এটাও 40, আর গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 40 একই আছে, এবং এইখানে 8 পাস। বাকি এইখানে দেখুন কত নাম্বারের পরীক্ষা হবে। এইখানে আপনারা জানেন এই 90 মার্কের পরীক্ষা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের যেগুলো, হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের যেগুলো সেগুলোতেও কিন্তু 90 মার্কের লিখিত পরীক্ষা হবে, 10 মার্কের হবে। বাকি দেখুন লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 90 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ সাবজেক্ট থেকে আপনার 90 মার্ক রিটেন, মানে এমসিকিউ হবে সম্ভবত এবং 10 মার্কের ইন্টারভিউ। ক্লার্কের ক্ষেত্রে কিন্তু সেটা 70 মার্কে দাঁড়াচ্ছে, বাকি হচ্ছে 10 হচ্ছে ইন্টারভিউ এইখানে, আর হচ্ছে 20 হচ্ছে কম্পিউটারের জন্য। এইখানে দেখুন এই যে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তাহলে এই গেল হচ্ছে আপনার মোটামুটি এবং বাকি আমি এইটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেইখানে দিয়ে দিচ্ছি, সেইখান থেকে আপনি দেখে নিতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে বা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক থাকে, সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকতে পারেন। সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর এটা কিন্তু আপনাদের আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখালাম। যদি আপনি নিজে ওয়েবসাইট থেকে দেখতে চান, এখানে স্ক্রল করবেন একদম নিচে আর্কাইভের দিকে চলে যাবেন, এইখান থেকে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। এই ধরুন 23 সালের, তো 23 সালের যদি এই দেখুন, এইখানে দেখুন এপ্রিলে গেজেট পাবলিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রান্সফার রুল, এই যে 23, এই রুলসের কথাই আমি বলছি, যে এইটা কিন্তু ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম সরাসরি ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম। বাকি যদি নতুন কোনো গেজেট নোটিফিকেশন না আসে, কোনো রকম কোনো চেঞ্জ না হয়, বাকি নোটিফিকেশনে সমস্ত কিছু কত পোস্ট থাকবে না থাকবে সেগুলো কিন্তু বাকি এই গেজেট নোটিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। আর কত সিট কোন ক্যাটাগরিতে কি থাকবে না থাকবে বা কী হচ্ছে না হচ্ছে সেগুলো বিষয় কিন্তু পরবর্তীতে আসছে। ঠিক আছে, যখনই আসবে আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ।